আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিটিআর ল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে অনেকেই আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে সাবেক বিচারপতি মানিক তিনি জামিনে মুক্তি পেলেও তাকে থাকতে কেন হবে কারাগারে? এ সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছিলেন। সো আজকের এই প্রশ্নের উত্তরটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করছি সকলেই কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলেই আজকে বিষয় সম্পর্কে আপনারা ততটুকু জেনে নিতে পারবেন। জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের, থাকতে হবে কারাগারে। আপনারা সকলেই জানেন, বিচারপতি মানিক ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আজ। তবে দেশের অন্য স্থানে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা জামিন না হওয়ায় তাকে কারাগারেই থাকতে হবে। আজ মঙ্গলবার সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক অঞ্জন কান্তি দাস ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে জামিন দিয়েছেন। সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম তিনি বলেন, কানাইঘাটে মামলায় তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে তাকে জামিন দেওয়া হয়েছে। তবে দেশের অন্যান্য স্থানে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে কারাগারেই থাকতে হবে। এর আগে মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় ভারতে অবৈধ অনুপ্রবেশ মামলায় তার জামিনের আবেদন করেন আইনজীবী। গত 23 আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ধনার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি। পরদিন শনিবার 24 আগস্ট সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ওই দিন 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হুসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে আদালতে তোলার সময় ডিম ও জুতা নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় তার উপর হামলাও করা হয়। পরে আদালত তাকে কারাগারে নিয়ে যাওয়ার সময় সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত 12 সেপ্টেম্বর তাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়। আলোচ্য ঘটনার মূল বিষয় হল, সাবেক বিচারপতি মানিক সিলেটের আদালত থেকে জামিনে মুক্ত পেলেও দেশের বিভিন্ন স্থানে তার নামে করা মামলায় জামিনে মুক্ত পায়নি। এজন্য তাকে জামিনে মুক্তি পেলেও তাকে বর্তমানে কারাগারে থাকতে হবে। সম্মানিত দর্শক, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ভিডিওতে কথা বলেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন।